أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله محمد وعلى آله سيدنا محمد ও মদিনার বুলবুলি কেমনে তোমার রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমার রই ভুলি দিন কাটে আর পাশে যায় তোর বেদনার ফুল তুলি কেমনে তোমার রই ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا محمد চাচা হইয়া আবু জেহেল নবীর কলিমা পড়লো না দোজাহানের নবী তিনি আবু জেহেল ছিল না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد সর্বপ্রথম আমার সর্বপ্রকার স্তব স্তুতি প্রশংসা সাধনা আরাধনা বন্দনা নিবেদন করি যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীবী যিনি অজর অমর অক্ষয় অকয় স্থলে জলে অনুতে পরমাণুতে খিসারে ভূসারে সর্বাত্র বিরাজমান যিনি মুক্তিদাতা বিগধনতা গরিয়ান মহিয়ান সর্বশক্তিমান সেই আল্লাহ তাআলা যিনি আগে ছিল আজও আছে আগামীতে থাকবে সঠিক তো নাকি তো সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পাক মাহফিলে আসার এবং বসার মতো সুযোগ দান করেছেন এজন্য আমরা সকলে খুশি না বেজার খুশি খুশি মনে একবার একটু আস্তে আস্তে শুকরিয়া আদায় করেন সবাই বলেন আলহামদুলিল্লাহ সব চালাক হয়ে গিয়েছে হুজুর আস্তে বলতে বলছে যখন জোরে নি কারণ কম বেশি তো আপনারা আমাকে দেখেছেন তাই না জাতুয়া মাদ্রাসায় যেহেতু এসেছিলাম ওখান থেকে কম বেশি মানুষ দেখেছেন আলহামদুলিল্লাহ তো আস্তে বলার পরে যদি এতটা জোর শুকরিয়া আদায় হয় তাহলে জোরে বললে কি হবে আল্লাহর জন্য একবার গলার আওয়াজ
ছেড়ে দিয়ে বাপ বেটা ভাই ভাই মিলেমিশে সকলে আওয়াজ তুলে আল্লাহকে রাজি খুশি করার জন্য একবার শুকরিয়া আদায় করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে না, কবুল করে না। এই আওয়াজ আল্লাহ তোমার জন্য কবুল করে নিও আল্লাহ। আপনারা আওয়াজ বের করলে আমারও আওয়াজ বের হবে ইনশাআল্লাহ। কারণ পরপর তো প্রোগ্রাম চলছে, তারপরে আমি কথা বলছি, কি মনে হচ্ছে আওয়াজ কি এমন কম মনে হচ্ছে? কম নয় কিন্তু। ঠিক তারপরে পরে বিশ্বনবী বিশ্বকবি মরুর ভাস্কর আপয়ে দো জাহান সরকার দো আলাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন, যিনি এমন একজন নবী, আমরা এমন নবীকে পেয়েছি যাকে তৈরি না করলে কুল কায়নাত কিছুই তৈরি হতো না। আমরা সকলে নবীর প্রেমিক, নবীর পাগল, ঠিক না? সেই নবীর উপর অসংখ্য দরুদ বর্ষিত হোক, নিবেদিত হোক। সবাই বলেন আমিন। সম্মানীয়, আজকের বিশেষ করে এই সজপুর পুরাতন জামে মসজিদের এই আজিমুস শান ওয়াজ মাহফিলের আজকের নির্বাচিত নির্ধারিত যোগ্য সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা কারি আব্দুস শাকুর সাহেব, শিক্ষক, জাতুয়া মাদ্রাসা। কত মর্যাদা! পর্দার আড়ালে পর্দা নসিনা, সর্বগুণে গুণান্বিতা মা খাদিজার উত্তরসূরি, মা আয়েশার উত্তরসূরি, মা ফাতিমার উত্তরসূরিরা আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুহাম্মদ, কি তোমার চাই? কি চাও বলো? অর্থ, সম্পদ। এই মক্কার বুকে আরবের মধ্যে সবচাইতে রূপসী নারীও তোমাকে দেব বলো। শুধু এই কথাগুলো বাদ দাও, তাই না? এই পাগলামি কথাগুলি এগুলো বাদ দাও, দিলেই তোমাকে সব কিছু দেব। কিন্তু আল্লাহ নবী মেনে নিয়েছিলেন না। মানার ফলে নবীর চলার পথ আরো সহজ হয়ে গিয়েছিল না একটু কঠিন হয়ে গিয়েছিল? নবীর চলার পথ কঠিন হয়ে গিয়েছিল, কিন্তু সহজ করে দিয়েছেন আল্লাহ, তাই না? কঠিন হয়ে গিয়েছিল কিন্তু নবীর চলার পথ সহজ করে দিয়েছেন। প্রত্যেকটা কাজে মদত করেছেন কে? আল্লাহ। একদিনের ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু জেহেল তো সারাটি জীবন রাসূলুল্লাহর পিছনেই লেগেই ছিল, আমরা সবাই জানি। রাসূলকে একটু শান্তিতে থাকতে দেয়নি, সুস্থভাবে থাকতে দেয়নি। আহারে, এত সুন্দর চরিত্রবান, তাকে এত কষ্ট দিয়েছে। এমন সময় এত কষ্ট মাঝের মধ্যে দিয়েছে, আকাশের ফেরেশতারা পর্যন্ত কেঁদেছিল, ঠিক না? রাসূলুল্লাহর জন্য আকাশের ফেরেশতারা কেঁদেছিল। আল্লাহ, কি অবস্থা হচ্ছে আল্লাহ, তোমার হাবিব নবী এত কষ্ট পাচ্ছে আল্লাহ। আকাশের ফেরেশতারাও কেঁদেছিল। তো সেই নবীর প্রতিটি পদে পদে কষ্ট দিল। আবু জেহেল পরিকল্পনা চক্রান্ত করল যে বিদেশি মেহমান হাবিব বিন মালিককে ডাকা হোক আর মুহাম্মাদের বিচার করা হোক। উদ্দেশ্য ছিল কি? আমার রাসূলকে অপমানিত করবে। একটা সোনার তৈরি চেয়ার, একটা রূপার তৈরি চেয়ার বানানোর পরে বসবে কে? সোনার তৈরি চেয়ারটায় বিদেশি মেহমান হাবিব বিন মালিক বসবে। কারণ আমরা সবাই জানি বিদেশি মেহমান যখন, তার একটা সম্মান আলাদা থাকে কিনা। আমি তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সব চাইতে নগণ্য গোলাম আমি। এরপরে মানুষ যখন এত সম্মান করে, শুধু শুকরিয়াটা আল্লাহ। যদিও এত সম্মানের পাত্র নয়, আপনারা যে এই সম্মান, এই ভালোবাসা দিচ্ছেন, এটার মূলে আল্লাহ শুকরিয়া আদায় করা ছাড়া আর কিছুই নেই। তো প্রিয় উপস্থিতি, কি অবস্থাটা শুধু দেখুন। রাসূলুল্লাহকে
ডাক দিয়েছে, তাহলে স্বর্ণের চেয়ারে বসবে বিদেশি মেহমান, আর রূপার তৈরি চেয়ারে বসবে কে? আবু জেহেল। তাহলে আমার নবীকে যখন ডাক দিলেন, নবী বসবে না দাঁড়িয়ে থাকবে? আবু জেহেলের পরিকল্পনা কি? নবীকে বসতে দেবে না দাঁড় করিয়ে রাখবে? কোনটা? দাঁড় করিয়ে রাখবে। কিন্তু আবু জেহেলের চক্রান্ত ষড়যন্ত্র আলাদা, আর আমার আল্লাহর চক্রান্ত আবার আলাদা। সব চক্রান্ত ফাঁস করে দিতে পারেন তিনি কে? আল্লাহ। ভাইরা আমার, দাওয়াত করল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিল। ডাক দেওয়ার পরে এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল বলল, আমি একটু ওই আবু জেহেলের দরবারে যাচ্ছি। নবীজি বলল, আবু জেহেলের দরবারে যাচ্ছি, বিচার আছে। আমার ভাইরা, নবীজি যখন বললেন আবু জেহেল আমাকে ডাক করেছে, হযরত ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাবেন না? আপনি যদি আমাকে একটা বার অনুমতি দেন, তাহলে ওই আবু জেহেলকে এক থাপ্পড় মেরে দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দেব। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব নরম মেজাজের মানুষ ছিল না। গরম মানে কি? খুব গরম না হালকা গরম? খুব গরম। বাপরে বাপ, এত গরম ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে চলতেন, ওই রাস্তা দিয়ে 40 দিন শয়তান যেত না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত গরম মেজাজের মানুষ দেখেন। এই ইতিহাস তো আরো অনেক রয়েছে ওমরে। আমি ভুল জায়গায় ফিরে আসবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এরপরে কি করলো? নবীজি বললেন, ওমর তোমার যাওয়ার দরকার নাই, আমি নবীজি একাই যাব, যথেষ্ট, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন গুটি গুটি পায়ে এগিয়ে যায়, দেখলেন একটি চেয়ারে, স্বর্ণের তৈরি চেয়ারে বসে আছে হাবিব বিন মালিক। আর রূপার তৈরি চেয়ারে বসে আছে আবু জেহেল, হাইবির বেয়াদব। তাই করে কি হাইবির বেয়াদব নয়? রাসূলুল্লাহকে শান্তিতে তো থাকতে দেয়নি, এত বড় বেয়াদব। আর রাসূলুল্লাহর শানে গোস্তাগি করা, এটা আমার আল্লাহ খুব পছন্দ করেন নাকি? আল্লাহ একেবারে নারাজ হয়ে যায়। রাসূলুল্লাহর শানে গোস্তাগি আমার আল্লাহ অসন্তুষ্ট হয়, নারাজ হয়ে যায়। আচ্ছা, প্রথমে আপনাদের একটি কথা আমি বলে নিই, যারা এখানে উপস্থিত হয়েছেন, বসে আছেন, সামনে মসজিদ, আমি আপনাদের কাছে মেহমান, 2 ঘন্টার জন্য মেহমান। আপনার চেয়ারে বসে আছে হাবিব বিন মালিক, আরেকটি চেয়ারে বসে আছে হাইবির বেয়াদবকে আবু জেহেল। এখন আমাদের স্কুলে কি হয়, আপনাদের এখানে হয় কি জানি না, চেয়ারে বসে যা। আমার নবী ছিল আদমওয়ালা নাকি? নবী আদমওয়ালা তো নাকি? আল্লাহ নবী বললেন না, আমি বসবো না। নবীজি আদমওয়ালা নবী ছিলেন, নবীজি বসতে চাইবেন না। আর হাবিব বিন মালিক জোর করে আল্লাহর রাসূলের নিজের চেয়ারে বসিয়ে দিলেন। এখন বলেন, যদি বিদেশি মেহমান দাঁড়িয়ে থাকে, হাইবির বেয়াদব বসতে পারবে তো? জি না। কি কর্তব্য? আবু জেহেলের কর্তব্য কি হবে? তাহলে বিদেশি মেহমানের জন্য নিজের চেয়ারটা ছেড়ে দেওয়ার দায়িত্ব নয়? দায়িত্ব তো। ভাইরা আমার, এরপরে কি করলেন? আবু জেহেল যখন এই দৃশ্য দেখলেন, দৃশ্য দেখার পরে আবু জেহেল নিজের চেয়ারটা বিদেশি মেহমান হাবিব বিন মালিকের জন্য ছেড়ে দিল। তাহলে দাঁড়িয়ে গেল কে? দাঁড়ানোর কথা ছিল কার? আল্লাহ নবীর দাঁড়ানোর কথা ছিল। ষড়যন্ত্রটা কার? আবু জেহেলের ষড়যন্ত্র হলো মুহাম্মদকে দাঁড় করিয়ে রাখবো, আর আল্লাহর ষড়যন্ত্র হলো রে হাইবির বেয়াদব আবু জেহেল, আমার নবীকে দাঁড় করিয়ে রাখার মতো ক্ষমতা যোগ্যতা তোর হয় নাই। আমি আল্লাহ বলে আবু জেহেল
মদিনাবাসীর কাছে দাঁড় করিয়ে প্রমাণ করাবো। আবু জেহেল দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদেশি মেহমান হাবিব বিন মালিক বলল, ওরে মুহাম্মদ, তুমি যদি সত্যকারের আল্লাহর নবী হও তাহলে এই মাত্র প্রমাণ করে দেখাতে হবে ওই যে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে একটু প্রমাণ করে দেখাতে হবে। চিন্তা করে, একটু চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখালে তবে বিশ্বাস হবে, প্রমাণ করতে হবে। আল্লাহ নবী প্রস্তুত। আল্লাহ নবী বললেন, পানি এনে দাও, ওযু করব। ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। কারণ আল্লাহর হুকুম ব্যতীত কিছু হয় না। আমি লোকমান যদি মনে করি আজকের আমি ব্যাপক ওয়াজ করব, খুব কোরআনের কথা হাদিসের কথা বলবো, এটা কোনোদিন সম্ভব হবে না। যদি আল্লাহ না বলতে পারবো, তবে আল্লাহ যদি বলার শক্তি দেয়, বলার সুযোগ দেয়, তবেই তো সম্ভব। নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আবু জেহেল জানতো নবীজির যদি সময় দেওয়া যায় নামাজের জন্য তাহলে এই কাজটা সম্পন্ন করবে। কারণ তারা তো জানতো মুহাম্মাদের পক্ষে এই কাজগুলি করা সম্ভব। আবু জেহেল বলল, সময় দেওয়া যাবে না। আর বিদেশি মেহমান হাবিব বিন মালিক বলল, তোমার নামাজের জন্য যত সময় দরকার, আজ আমি বিচারক বিদেশি মেহমান হাবিব বিন মালিক, আজকে তোমার আমি অনুমতি দিলাম। আল্লাহ নবী ওযু করে নামাজে দণ্ডায়মান হয়ে গেলেন। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। এরপরে শাহাদাত আঙ্গুলি উঁচু করে যখন ইশারা করলো, আল্লাহর কুদরতে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, চন্দ্র কম্পন শুরু হয়ে গেল। নবীজি বললেন, ওরে চন্দ্র, তুমি এমন করে কাঁপছো কেন বলো? চন্দ্র বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই জন্য আমার মধ্যে কম্পন শুরু হয়ে গেল। ওগো হাবিব, আপনার সঙ্গে এই কাজটি করতে গিয়ে না জানি আমি চন্দ্র বেয়াদবি করে ফেললাম কিনা, এই জন্য আমি চন্দ্র কম্পন শুরু হয়ে গিয়েছে। আমার ভাইরা, নবীজির এই কর্মকাণ্ড দেখে বিদেশি মেহমান হাবিব বিন মালিক চেয়ারে আর বসতে পারলেন না। হাবিব বিন মালিক চেয়ার ছেড়ে উঠেছে, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইসলাম কবুল করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যে ভাইরা আমার, এজন্য সকল ষড়যন্ত্র দূর করতে পারেন তিনি হলেন কে? আল্লাহ। ওই আল্লাহর ক্ষমতা কিন্তু সব সময় আছে, থাকবে, এটা আমি বলেই থাকি সব জায়গায়। প্রিয় ভাইরা আমার, এবারে মূল আলোচনায়